জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী 16 জুলাই থেকে শুরু হবে। ইংরেজির সি পার্টের প্যারাগ্রাফ অংশের ফরম্যাট শেয়ার করেছিলাম, অলরেডি আমাদের দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওটিতে আমি ডায়লগ অংশের ফরম্যাট শেয়ার করব এবং একটা ডায়লগ যদি আপনি কমপ্লিট করেন তাহলে অনেকগুলো ডায়লগ আপনি এই একটা ফরম্যাটে লিখতে পারবেন। তো এখানে কি কি আছে সেই বিষয়টা একটু বলি। সামাজিক সমস্যা এবং ক্ষতিকারক বিষয় যেগুলোতে ডায়লগ আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, যেমন ডেঙ্গু ফিভার, প্রাইস হাইক, লোডশেডিং, ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন। এই যে কয়েকটা টপিকস আছে বা আরও অনেকগুলো যেগুলোতে এই সামাজিক সমস্যা এবং ক্ষতিকারক বিষয়, এগুলোর এই একটা ফরম্যাটে লিখতে পারবেন। প্রথমত এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবেন, এখানে বাংলা সহ দেওয়া আছে যেন আপনার এই লাইনটা কমপ্লিট করতে বা মুখস্থ করতে খুব কম প্যারা নেওয়া লাগে। তো এই যে এই লাইন থেকেই মূলত শুরু। এখানে টপিকের নাম দিতে হবে, এই ব্র্যাকেট এগুলো বাদ দিতে হবে, শুধু টপিকের নাম কি দিতে হবে। যদি ডেঙ্গু ফিভার আসে তাহলে ডেঙ্গু ফিভার দিতে হবে, প্রাইস হাইক আসলে প্রাইস হাইক দিতে হবে, লোডশেডিং আসলে লোডশেডিং দিতে হবে। ঠিক আছে, তো দেওয়ার পর এরপর পরবর্তী টপিকের জায়গাতেও ওইটাই দিতে হবে। জাস্ট এই দুইটা জায়গাতে টপিক পরিবর্তন করতে হবে, যা আছে সেগুলো হুবহু তুলে দিতে হবে, জাস্ট এতটুকু কাজ। চাইলে দু একটা আপনি লাইন বাদও দিতে পারেন, যদি আপনার মনে হয় যে এই লাইনটা বাদ দেওয়া উচিত, আমি মুখস্থ করতে পারছি না, তো ওইটা বাদ দিতে পারেন। তবে এই ডায়লগটা একটু বড় মনে হতে পারে, কারণ বাংলা সহ দেওয়া আছে, তো এই জন্য একটু বড় মনে হতে পারে। কিন্তু আপনি বুঝতে হবে যে একটা ডায়লগ লিখছেন, সেখানে কমপক্ষে 150 থেকে 200টা ওয়ার্ড না লিখলে ফুল মার্কস অর্থাৎ 10 মার্কটা পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এজন্য একটু বড় করে লেখাটা গুরুত্বপূর্ণ। এবারে আমি আরেকটা ফরম্যাট শেয়ার করছি স্পেশালি দুইটা ডায়লগের জন্য। একটা হচ্ছে প্রিপারেশন ফর দ্য এক্সাম, আরেকটা হচ্ছে লার্নিং ইংলিশ। এই দুইটার উপরে যদি এই ডায়লগ আসে তাহলে সেক্ষেত্রে এই যে ছোটো করে, একদম ছোট করে এটা আপনাদেরকে দেওয়া হয়েছে, শুধুমাত্র কি করতে হবে, জাস্ট এই যে জায়গাটায় এই যে থার্ড লাইন রয়েছে, এখানে পরীক্ষার প্রিপারেশান সম্পর্কিত যদি আসে তাহলে লিখতে হবে প্রিপারেশান ফর দ্য এক্সাম। আর যদি লার্নিং ইংলিশ সম্পর্কে আসে তাহলে লিখতে হবে দ্য নেসেসারি অফ লার্নিং ইংলিশ। এইটা লিখতে হবে, ঠিক আছে, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, সরি ভুল হয়েছে। তো এই দুই জায়গাতেই পরিবর্তন করতে হবে। আরেকটা জায়গাতে পরিবর্তন করতে হবে এই যে এইখানটাতে, একদম লিখে দিয়েছি যেন আপনার ভুল না হয়। সো এই দুইটাতে জাস্ট এই একটা ফরম্যাট পড়লেই হবে। আরেকটা বিষয়, ট্রি প্ল্যান্টেশন যে ডায়লগটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়লগটা, তো ওই ট্রি প্ল্যান্টেশনের কিন্তু আলাদা করে পড়তেই হবে। ওইটার আসলে ফরম্যাট আমি একটার জন্য আলাদা একটা ফরম্যাট দিব, তার থেকে ভালো আপনারা ওইটাই পড়ে যান। মানে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে যে ডায়লগটা আমাদের যে সাজেশনের উত্তরপত্রে সেখানে দেওয়া আছে, সো ওইটাই পড়ে যাবেন। তো আশা করি ডায়লগ নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। আশা করি ডায়লগে আপনি 10 মার্ক একদম শিওর এনশিওর করতে পারবেন। কারণটা হচ্ছে যে ডায়লগ এমনিতে লেখা খুবই সহজ, আপনি একটু পড়লেই দেখবেন যে একদম মুখস্থ হয়ে যাবে। জাস্ট অল্প একটু পড়বেন। এই যে এখানে দেখুন আই অ্যাম অলসো ফাইন, এই যে শব্দটা, এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা বাদ দিতে পারেন। তারপরে দেখুন একদম সহজ ওয়ার্ড দিয়ে সাজানো হয়েছে যেন আপনি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারেন। একটু বড় মনে হতে পারে এটা, যেহেতু একটা ফরম্যাট দিয়ে সবগুলা লিখছেন, একটু ভালো করে বোঝাতেও তো হবে, তাই না? সো এজন্যই। তো এই দুইটা ফরম্যাটের ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দিয়ে রাখলাম। আপনারা ডায়লগ যে ফরম্যাটটা রয়েছে এইভাবে পড়ে যান, আশা করি পরীক্ষাতে ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।